এরপর আমরা দেবো কেস 3 হেক্সাডেসিমাল টু ডেসিমাল। প্রথমে বাইনারি টু ডেসিমাল দেখলাম, তারপর অক্টাল টু ডেসিমাল, এবারে হেক্সাডেসিমাল টু ডেসিমাল। এগুলো কিন্তু সব আমাদের টাইপ 2 এর ভেতরে আছে, ঠিক আছে। হেক্সাডেসিমালকে কীভাবে ডেসিমালে কনভার্ট করবো? রুলস সেম, জাস্ট হেক্সাডেসিমালের বেজ নাম্বার দিয়ে গুণ করে যাব। তবে এখানে একটা কথা আছে, হেক্সাডেসিমালের যে লেটারগুলো আছে এ বি সি ডি, লেটার হিসেবে কিন্তু বসানো যাবে না, লেটারের যে ইকুইভ্যালেন্ট ডেসিমাল ভ্যালু আছে সেটা বসাতে হবে। অর্থাৎ এই আমরা আগে যে বলছিলাম হেক্সাডেসিমালের ক্ষেত্রে 0 থেকে 9 পর্যন্ত হচ্ছে তোমার অঙ্কগুলা সিঙ্গেল থাকে, তারপরে যদি 10 হয় এটাকে আমরা বলি এ, 11 হলে বি, 12 হলে সি, 13 হলে ডি, আর 14 হলে ই, 15 হলে এফ। ওকে, এইগুলা হেক্সাডেসিমাল। আর এই হেক্সাডেসিমালের ইকুইভ্যালেন্ট ডেসিমাল ভ্যালু হচ্ছে এগুলো, এটা একটু মনে রাখো। সিরিয়াল করাই আছে, আশা করি সবাই সহজেই বুঝে গেছো, এটা খুব জটিল কিছু না। ওকে, এবারে এ তো লেখা যাবে না, আমাদের এর ইকুইভ্যালেন্ট ডেসিমাল ভ্যালু লিখতে হবে। এর ভ্যালু হচ্ছে 10, আমরা লিখবো 10 ইন্টু 16, বেজ নাম্বার যেহেতু 16। বি মানে হচ্ছে 11 ইন্টু 16 প্লাস সি মানে হচ্ছে 12 ইন্টু 16 প্লাস ডি মানে হচ্ছে 13 ইন্টু 16। যেহেতু এই পুরোটা একটা পূর্ণ সংখ্যা, তার মানে বেজের পাওয়ারগুলো আমরা পজিটিভ দিয়ে শুরু করবো, 0 1 2 3, ব্যাস এটাকে ব্র্যাকেট দাও, সবগুলো ব্র্যাকেট দিয়ে ক্লোজ করে দাও। এবার এই পুরোটা ক্যালকুলেটরে চেক করো, দেখবা যে অ্যান্সার চলে আসছে। আমরা করে দেখাই, 10 ইন্টু 16 টু দি পাওয়ার 3 প্লাস 11 ইন্টু 16 প্লাস 12 ইন্টু 16। কোনো কিছুর পাওয়ার যদি 1 থাকে আসলে ওইটাই লিখতে হয়, তার মানে 12 ইন্টু 16 লিখবো শুধু, প্লাস তারপর হচ্ছে 13 ইন্টু 1, 13 ইন্টু 16 টু দি পাওয়ার 0, তো 16 টু দি পাওয়ার 0কে আমরা শুধু 1 বলতে পারি, শুধু 13 লিখলেও চলে। তাহলে 43981, ব্যাস এটি হলো ইকুইভ্যালেন্ট হেক্সাডেসিমাল ভ্যালু। আশা করি সবাই বুঝতে পারছো, কোনো অসুবিধা নাই। এরপরে ম্যাটটা দেখি, হেক্সাডেসিমাল B5D.48 16কে ডেসিমালে রূপান্তর করো। বি মানে হচ্ছে 11 ইন্টু 16 প্লাস 5 মানে তো 5 ইন্টু 16 প্লাস ডি মানে হচ্ছে তোমার 13 ইন্টু 16 প্লাস 4 ইন্টু 16 প্লাস 8 ইন্টু 16। ওকে, এই 4 হচ্ছে তোমার রেডিক্স পয়েন্টের একটা জায়গা, তাহলে এখানে 16 এর পাওয়ার হবে -1 -2 0 1 2। ওকে, ব্যাস এই পুরোটা এবারে ক্যালকুলেটর দিয়ে সলভ করবা। ক্যালকুলেটর তো সবাই ইউজ করতে জানো, সবই জানো, ব্যাস এবার এটা ক্যালকুলেট করলে যা থাকে সেটা হচ্ছে অ্যান্সার। তাহলে আমরা আবার একটু সামারি করি। প্রথমে আমরা টাইপ 1 আলোচনা করছিলাম। টাইপ 1 ছিল ডেসিমাল টু অল, মানে ডেসিমাল টু বাইনারি, ডেসিমাল টু হেক্সাডেসিমাল, ডেসিমাল টু অক্টাল। এরপর আমরা দেখলাম টাইপ 2 মানে উল্টাটা, অল টু ডেসিমাল, অর্থাৎ বাইনারি টু ডেসিমাল, অক্টাল টু ডেসিমাল, হেক্সাডেসিমাল টু ডেসিমাল। পরবর্তী ক্লাসে আমরা টাইপ 3 দেখব, হেক্সাডেসিমাল এবং অক্টালের পারস্পরিক রূপান্তর। আশা করি পরবর্তী ক্লাস করার পূর্বেই এই ক্লাসগুলো খুব ভালো করে দেখে এবং প্র্যাকটিস করে নেবে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।